হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। কাছে বা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে বাসায় বার্গার বানানো হচ্ছে, কারণ বাহিরে থেকে বার্গার কিনে আনতে হলে প্রচণ্ড খরচ পড়ে যায়। তাছাড়া হচ্ছে স্বাস্থ্যসম্মত একটা ব্যাপার আছে। তো এগুলো হচ্ছে বাসায় বানানো হচ্ছে। বাচ্চাদের আবদার ছিল বার্গার খাবে। তো এখানে তানজিলা হচ্ছে বার্গার বানাচ্ছে। আর তানজিলাকে আপনারা হয়তো জানেন। তানজিলা হচ্ছে আমার যা। তো ও বার্গারগুলো বানাচ্ছে আর আমি হচ্ছে ভিডিও করছিলাম। তো এখানে আরও অনেকগুলো বার্গার বানানো হয়েছে। প্রায় 15 থেকে 20টা বার্গার বানানো হয়েছে। লাস্ট প্রসেসিং চলছে আমাদের জন্য। আর হোমমেড যে খাবারগুলো হয় সেগুলোতে কিন্তু খরচটাও খুব কম পড়ে। খাবারগুলো খুব স্বাস্থ্যসম্মত হয়। আর আজকে বার্গার বানানোর জন্য সমস্ত প্রসেসিংটাই কিন্তু আমাদের ঘরেই করা। তো যেই কারণে হচ্ছে এখানে কোনো সমস্যা নেই, কারণ হোমমেড খাবারগুলো সবসময় স্বাস্থ্যসম্মত হয়। আর কথা বলতে বলতে দেখা গেছে কি, ওই যে দেখতে পাচ্ছেন বার্গারের কিছুটা উপরে একটু বেশি আর কি পুড়ে পুড়ে গেছে। ওটা কোনো ব্যাপার না, আমরা যেহেতু ঘরেই খাবো। আর এই যে আব্দুল্লাহ, সে তো ম্যায়োনিজ দিয়ে খুব মজা করেই খাচ্ছে। আমি বলছি, বাবা তুমি কি খাচ্ছ? পরে সে, তাকে তো আমি ভিডিও করছি, সে তার মোবাইলের ভিতরে দেখতে পাচ্ছে না, তাই সে সামনে আসার জন্য বারবারই চেষ্টা করছিল। আর এই যে দেখেন, বানাতেই হচ্ছে। তো আবারও রুটিগুলো একটু ক্রিস্পি করার জন্য ওভেনের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। আর কিছু কিছু বার্গার বানিয়ে বাচ্চাদের দিয়ে দেওয়া হয়েছে। আর আবারও কাজ চলছে। আর আমি কিছুক্ষণ পর পরই একটু একটু করে ভিডিও করছিলাম। খুব অল্প খরচেই কিন্তু বাচ্চাদের এগুলো আমরা ঘরেই বানিয়ে দিতে পারি, বাইরে থেকে চড়া দামে না কিনে দিয়ে। আর এগুলো যেহেতু আমরা বাসায় বাসায় তৈরি করতে পারি, তো আমাদের একটা দিকে খুব ভালোই হয়েছে। টাকাটাও সেভিং হয়, আর বাইরে থেকে মানে অস্বাস্থ্যকর খাবার খেতে হয় না। আর আপনারাও চাইলেও এগুলো বাসায় বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। যদি কারো এই রেসিপিগুলো দরকার হয়, অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি আপনাদের জন্য একটা ব্লগ করার চেষ্টা করব কিভাবে খুব অল্প খরচেই আপনারা বার্গারগুলো বাচ্চাদেরকে দিতে পারবেন। কারণ বাচ্চাদেরকে সবসময় আমাদের স্বাস্থ্যসম্মত খাবারগুলোই দেওয়া উচিত। আর এই যে দেখেন, কাজ কিন্তু শেষ হচ্ছে না। যাই হোক, আপনাদের সাথে অনেক দিন যাবতই ব্লগ শেয়ার করা হয় না, কিন্তু আমি চেষ্টা করি যে কন্টিনিউ আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য, কিন্তু হয়ে ওঠে না। যতই বলি যে হ্যাঁ এখন থেকে কন্টিনিউ আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করব, কিন্তু কোনো না কোনোভাবে সেটা মিস হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।